দাজ্জাল প্রকাশ হবে। ইরানের একটা এলাকা আছে ইস্পাহান, ইরানের একটা অঞ্চল, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শব্দটা বলে দিয়েছেন ইস্পাহান। ওই ইস্পাহান থেকে দাজ্জাল প্রকাশিত হবে 40,000 ইহুদি তৈলাসান পরিহিত। ওই হুজুররা যেমন এক ধরনের বিশেষ রুমাল পরে, ইহুদিদের এক ধরনের বিশেষ চাদর আছে, নাম হলো তৈলাসান। নবী বলেছেন তৈলাসান গায়ে দিয়ে 40,000 ইহুদি দাজ্জালের সঙ্গে সেখান থেকে তারা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। ওই যে দাজ্জাল যে প্রকাশিত হবে, এত বেশি, এত গণহারে মানুষ তার দলে সামিল হবে। হাদিসে আছে, ব্যক্তি তার ঘরে গিয়ে তার মা, তার বোন, তার স্ত্রী, তার আত্মীয়দেরকে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে রাখবে, এই ভয়ে পাচ্ছে না তারাও গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিয়ে বসে। তার মানে পুরুষের তুলনায়ও নারীরা দাজ্জালের ফাঁদে বেশি পা দিতে থাকবে। কেন? মূল কারণ কিন্তু একটাই, সবাই যদি চিনেই ফেলতো, সবাই যদি বুঝেই ফেলতো এটা দাজ্জাল, এটা কাফের, এটা বেঈমান, এটা আল্লাহর দুশমন, ওর দলে গেলে আল্লাহর গজব পড়বে, ওর দলে গেলে দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ হবে, তাহলে কিন্তু কেউ যেত না। তাহলে মানুষ দলে দলে কেন যাবে? এজন্যই যাবে। কারণ দাজ্জাল যখন আসবে, এই এলেমটা অধিকাংশ মানুষের থাকবে না যে দাজ্জাল একটা ফিতনা, এই ফিতনা থেকে বাঁচা লাগে। এমনকি ইমাম মাহদির অনুসারী একদম কম হবে, একদম কম। এত কম মানুষ কেন ইমাম মাহদির সঙ্গে থাকবে? এত বেশি মানুষ কেন দাজ্জালের সঙ্গে থাকবে? মূল কারণ একটাই, ইলম যত দিন যাবে ইলম কমতে থাকবে, ইলম যত কমবে ফিতনা তত বাড়তে থাকবে, যার কারণে মানুষ নিজের অজান্তেই দলে দলে বেঈমান হতে থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জামানার ব্যাপারে সতর্ক করেছেন। এমন একটা সময় আসবে, মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এই ঈমান কচু পাতার পানির মতো হবে। আজকাল বহুত গ্রামে, আপনাদের এখানে হয়তো নাই, এই গ্রামে আমি আসিনি, আমার ধারণাও নাই, কোথাও আছে। মনে করেন কারো বাচ্চা মারা গেল, আল্লাহ হেফাজত করুন, কারো সন্তান ইন্তেকাল করলো, আফসোস করে বলে আল্লাহ কি আর কাউরে পাইল না, আমার কোল্ডারেই খালি করতে হইল। শুনেছেন এরকম কথা যে বলে? বিশেষ করে মহিলারা বলে, আল্লাহ কি আর কাউরে পাইল না, আমার কোল্ডারেই খালি করতে হইল। মানে কি আল্লাহ ভুল করে ফেলেছেন? নাউযুবিল্লাহ। নাকি আল্লাহ ঠকিয়েছেন, জুলুম করেছেন তোমার উপর? আল্লাহ এমন কিছু চাপিয়েছেন যেটা আসলে আল্লাহর উচিত ছিল না, আল্লাহর জন্য এটা মানানসই ছিল না, তা আল্লাহ করেছেন। এই জাতীয় কথা বললে মরা বাচ্চা তো আবার জিন্দা হয়ে যায়, তাই না? মনে হয় হয়তো, নাকি? যদি জিন্দা হতো তাও নয়তো একটা ব্যাপার ছিল যে কথা যা বলে বলুক, অন্তত একটা রেজাল্ট তো এসেছে, মরাটা জিন্দা তো হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই কথা বললে মরা মানুষ জিন্দা হয় না, কিন্তু ভেতরে ঈমান যদ্দুর ছিল ওইটাও আর বাকি থাকে না। নবীজি বলেন লাইসা মিন্না, আরে ও তো আমার উম্মতি না। মান দারাবাল খুদুদ ও শাক্কাল জুয়ুব ও দা বিদাওয়াল জাহিলিয়া, যে শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, অথবা জাহেলি যুগের মতো আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে মূর্খতা সুলভ কথাবার্তা বলে, নবী বলেন ও আমার উম্মতি না। একদিকে হারালো সন্তান, আর একদিকে হারালো ঈমান। আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে। এটা জুলাই আন্দোলন হলো, ফ্যাসিবাদ মুক্ত হলো বাংলাদেশ, এরপর গান পর্যন্ত বানিয়ে ফেলেছে। ঢাকা শহরে বহু দেয়ালে পর্যন্ত, ওই দেয়ালে পর্যন্ত কালি দিয়ে লিখে দিয়েছে একটা বাক্য। সেই বাক্য হলো, মোরা বিধাতার মতো নির্ভয়। মোরা মানে আমরা, বিধাতা মানে আল্লাহ। মোরা বিধাতার মতো নির্ভয়, আমরা আল্লাহর মতো ভয় ডরহীন। আল্লাহর যেমন কোনো ভয় নাই, আমরা যারা আন্দোলন করি আমাদের আল্লাহর মতো, অন্য কারো মতো না, বাঘের মতো, সিংহের মতো না, আল্লাহর মতো আমাদের ভয় ডর নাই। তার মানে আল্লাহর সঙ্গে গুণে আমরা শরীক। আল্লাহরও যেমন ভয় নাই, আল্লাহর আবার কিসের ভয়? একইভাবে আল্লাহর মতো আমাদেরও কোনো ভয় ডর নাই। এই যে একটা বাক্য, যত ভালো চেতনা থেকে বলুক, যত আন্দোলনের স্পিরিট নিয়ে বলুক, কিন্তু একজন মানুষ সুস্থ বিবেকে যদি এই বাক্য একবার বলে, একবার, ঈমান থাকবে না যাবে? কি ধারণা, ঈমান থাকবে না যাবে? তো ফিতনার জামানায় ভাই ইলমের কোনো বিকল্প নাই। অন্তত এই মাদ্রাসাগুলোর কল্যাণে আলহামদুলিল্লাহ এতটুকু তো হচ্ছে, একটা বাচ্চা যদি অন্তত শৈশবে কিছু বছর এখানে একটু মৌলিক ইলমটা শেখে, আল্লাহ কি, রাসূল কি, আখিরাত কি, দ্বীন কি ইত্যাদি মৌলিক ধারণা যদি অন্তত পায়, অন্তত এটা তো হয়, বাকি সারা জীবনই ওই শৈশবের শিক্ষার বড় দাম। বাকি সারা জীবন অন্তত তার ভেতরে ঈমান রক্ষা করার এবং নিজেকে কুফর শিরিক থেকে হেফাজতের একটা আগ্রহ থাকে। তাহলে ইলমের সঙ্গে শুধু সম্মানের সম্পর্ক না, ইলমের সঙ্গে ঈমান হেফাজতের সম্পর্ক আছে। এই ফিতনার জামানায় মৌলিক ইলম যাদের থাকবে না, এরা ঈমান নিয়ে মরতে পারবে এই গ্যারান্টিও দেওয়া যাবে না। তো ইলমের ব্যাপারে সবাই আগ্রহী হবেন তো ইনশাআল্লাহ?
প্রত্যেকে চেষ্টা করবেন, এখানে বড় যারা আছেন আপনারাও চেষ্টা করবেন যে বেশি কিছু পারি বা না পারি, যতটুকু এলেম না জানলে খাঁটি মুসলমান হওয়া যায় না এবং ঈমান নিয়ে বাঁচা যায় না, মরা যায় না, অতটুকু এলেম আমরা শিখবো ইনশাআল্লাহ। যদি বলেন কিভাবে শিখবো, আরে ভাই অসুস্থ হলে চিকিৎসা কিভাবে নেন, বাড়ি বানাতে গেলে ইঞ্জিনিয়ার কিভাবে খুঁজে বের করেন, যেখানে আপনি প্রয়োজন অনুভব করেন সেখানে 10 গ্রাম পাড়ি দিয়ে হলেও, পয়সা খরচ করে হলেও আপনি সেটার জন্য একটা না একটা রাস্তা বের করেন। বাঙালি দেখেন না কেমনে বিদেশ যায়, প্রথমে ইটালি যায়, পরে ইটালি থেকে সমুদ্র পথ পাড়ি দিয়ে কত কষ্ট করে মানুষ কত দেশে গিয়ে হাজির হয়ে যায়। তাহলে কারো ভেতরে যদি তলব জাগে, তলব যে আমাকে এটা করতে হবে, মানুষ সেটা করে ছাড়ে, চাঁদের দেশে পর্যন্ত গিয়ে হাজির হওয়ার চেষ্টা চালাতে থাকে। তাহলে যদি ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে মরতে চান, প্রত্যেকে চেষ্টা করবেন অন্তত একজন আলেমের সাথে ব্যক্তিগত সম্পর্ক করে নিজের ঈমান শেখার, মাসালা মাসাইল শেখার, শরীয়ত শেখার, হালাল হারাম শেখার। আর প্রত্যেকে নিজের বাচ্চাদেরকে অন্তত শৈশবে হলেও দ্বীনি প্রতিষ্ঠানে সম্পৃক্ত রাখার, যাতে করে অন্তত আল্লাহ রাসূল চেনে, ঈমান চেনে। না হলে এত পড়ালেখা দিয়ে কি হবে? বড় ডাক্তার সূরা ফাতিহা পড়তে পারে না, বড় ইঞ্জিনিয়ার জানাজার নামাজটা পর্যন্ত আদায় করতে জানে না। আরে কি আফসোসের বিষয়। দেখবেন ঈদের দিন, ঈদের নামাজ পড়েছেন তো আপনারা 2 দিন আগেই, তো ঈদের দিন ঈদগাহে গেলে, জানাজার দিন জানাজা সামনে আসলে নামাজ পড়ার আগে ট্রেনিং ক্যাম্প খোলা লাগে। নামাজ পড়বা, কিভাবে নামাজ পড়বা আগে শেখো, তাকবীর দিবা এভাবে, কেরাত পড়বা এভাবে, এটা করবা এভাবে, ওটা করবা এভাবে। মানে আমাদের এলেম কত বেশি, ইসলামের ব্যাপারে আমাদের জ্ঞান কত বেশি, এটা থেকেও তো বুঝে আসে। লাশ সামনে রেখেও ট্রেনিং দেওয়া লাগে, কারণ সামনে এসে হাজির হয়েছে ঠিকই, তো জানাজা কেমনে পড়বে মনে নাই, হয়তো জানেই না, অথবা জানে, এমন জানে টাইম মতো আর মনে নাই, হুজুরের ট্রেনিং দেওয়া লাগে। ট্রেনিং দিলেও আবার কাজ হয় না, ভুল করে। দেখবেন ঈদের নামাজে হাত তুলে একবার ডাইনে দেখে একবার বামে দেখে, হয় না? ঈদের নামাজে হাতটা তোলার পর একবার ডাইনে দেখে একবার বামে দেখে, মানে হাত কি ছেড়ে দিব নাকি হাত বেঁধে ফেলবো? যদি দেখে 2 পাশের জন একই কাজ করেছে, তাল মিলিয়ে সেও করতে থাকে। আর যদি দেখে মাশাআল্লাহ ডাইন পাশের জন হাত ছেড়ে দিয়েছে, বাম পাশের জন হাত বেঁধে ফেলেছে, সে চিন্তায় পড়ে, হায় আল্লাহ এখন আমার কি হবে, আমার কপালে এখন কি আছে, আমি কি ডাইনের জনরে ফলো করব না বামের জনরে ফলো করব? অথচ একটু আগেও কিন্তু হুজুর ট্রেনিং দিয়েছে, মনে নাই। এই হলো আমাদের ইবাদতের অবস্থা। বাপ মরে গেছে, বাপের গোসলটা কেমনে দিবে, কাফন দাফন কিভাবে করবে, এতটুকু জ্ঞান কয়জনের আছে? কবর খুঁড়তে হয় কিভাবে, সুন্নত তরিকা কি, কবর খোঁড়ার সুন্নত তরিকা নাই, এই কবর খোঁড়ার সুন্নত তরিকা পর্যন্ত জানে না। কোরবানির দিন নিজের হাতে কোরবানি করা উত্তম না হুজুরের হাতে করা উত্তম? যারা নিজে কোরবানি করতে জানে সুন্নত তরিকায়, তাদের জন্য নিজের হাতে করাই উত্তম। আর কেউ যদি এমন হয়, মনে করেন নতুন মুসলমান হয়েছে, এখনো শিখা সারে নাই, সুন্নত তরিকা জানে না, অথবা সাহস নাই, কোরবানি করতে গেলে লাস্টে নিজেই কোরবানি হয়ে যাবে, ওই হিম্মতি তার নাই, গরুর গলায় ছুরি চালাবে, হাড় দুর্বল বা রক্ত দেখলে সে জ্ঞান হারিয়ে ফেলে, ওই টাইপের হলে ভিন্ন কথা, তখন যারা উত্তমভাবে পারে তাদের সাহায্য নিতে পারে। কিন্তু গণহারে মানুষ নিজে কোরবানি না করে আরেকজনের হাতে কেন কোরবানি করায়? আল্লাহ রাসূল নিজের হাতে কোরবানি করেন নাই, সাহাবীরা নিজের হাতে কোরবানি করেন নাই, এরপরও নিজেরা এই জামানায় এসে অন্যের হাতে কেন করায়? কোরবানিটা কেমনে দিতে হয় ওইটাও জানে না, বিসমিল্লাহ আল্লাহু আকবারটা পর্যন্ত ঠিকভাবে পড়তে পারে না। এমনকি আফসোসের কথা কি বলবো, আল্লাহ মাফ করুন, গতকাল নীলফামারীতে একটা মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পথে যে কোনো একটা জায়গায় মাগরিবের টাইম হয়ে গেল, ফ্লাইট থেকে নামার পর মাগরিবের রক্ত হয়ে গেছে। এখন ভাবলাম মসজিদে নামাজ পড়ে যাই, জামাতের সঙ্গে নামাজ পড়ে, যেহেতু মাহফিলে যেতে যেতে জামাত শেষ হয়ে যাবে। বদনাম করার জন্য বলা না, সিরেফ একটা স্মৃতিচারণ হিসাবে নামাজ আদায় করলাম। নামাজের ভেতর এখন শুরু করার পর শুধু চিন্তা করছি, হায় আল্লাহ, এমন ইমামের পেছনে নামাজে দাঁড়ালাম, বাজার মসজিদ, সম্ভবত ইমাম সাহেব মনে ছুটিতে হতে পারে, তিনি মুয়াজ্জিন বা অন্য কিছু হতে পারে, আমি জানি না, নিশ্চিত তথ্য নেই। নামাজে এখন কেরাত শুনে আমার শুধু মাথা ঘুরছে, যে যেই কেরাতে দাঁড়ালাম খালি মনে মনে নামাজের ভেতরেই আল্লাহরে বলছি, আল্লাহ অন্তত লাহানে জালি যাতে না করে, ভুল করছে এক অক্ষরের জায়গায় কিছুটা আরেক অক্ষরের দিকে চলে যাচ্ছে, অন্তত ভুলটা যাতে এই পর্যায়ে না যায় যে নামাজই বরবাদ, লাস্টে এই নামাজ ছেড়ে নতুন করে আবার নামাজ পড়তে হবে, অন্তত লিমিটের ভেতরে থাকুক। তাও যাক, কোনো রকম নামাজটা শেষ হলো। নামাজ শেষ করার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটাও তার উচ্চারণটা ছিল এমন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর দোয়ায় হাত তুললো, বাংলাদেশ
বাংলাদেশে তো অনেকে ভাবে দোয়া না করার আগ পর্যন্ত তো নামাজ তো আর কমপ্লিট হয় না, এজন্য দোয়া থাক বা না থাক অন্তত চেহারায় একটা থাপ্পড় মারে অনেকে। দেখবেন সালামটা ফিরা আর কিছু যদি টাইম নাও থাকে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি কবুল করবে? কিছু বল, কবুল করবেটা কিনা বলার টাইম নেই, কিন্তু সেভাবে সালাম ফিরালেও নামাজ শেষ হয় না, এবাদত আর একটা বাকি আছে। তো যাই হোক, এখন হাত তুলেছে, হাত তোলার পর একটু দোয়া করলো। দোয়ার শেষে ওনার বাক্যটা শোনার পর যেই প্রসঙ্গে কথাটা বললাম উনি শেষ করলেন এটা বলে, ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা বুঝেন? লা ইলাহা, যেই কালেমা আমাদের বাংলাদেশে অনেক হিন্দুও পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বহুত হিন্দু সুন্দরভাবে উচ্চারণে বলতে পারে, বহুত খ্রিস্টানও পারে এই দেশে থাকতে থাকতে, এই সমাজে থাকতে থাকতে। কিন্তু নামাজও পড়তে হলো এমন কারো পেছনে যিনি কালেমাটাও বলেন লা ইলাহা। তার মানে আমাদের এলেম আলহামদুলিল্লাহ কোন উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। অধিকাংশ মসজিদে এমন ইমাম না থাকলে সহি কেরাতে নামাজ পড়ানোর মতো একজন লোকও নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মনে করেন যে কোনো কারণে নাই। অধিকাংশ মসজিদে বাংলাদেশে এমন সহি কেরাতে নামাজটা চালায় নেওয়ার মতো একজন লোকও নাই। নাকি আমি মিথ্যে বলছি? আমি মিথ্যা বলছি? অধিকাংশ মসজিদের অবস্থা, আল্লাহ হেফাজত করুক। তো এলেম দিয়ে কি হবে? এই জাতি পৃথিবীর বুকে ফিতনায় পড়বে না তো কোন জাতি পড়বে? দিলের মধ্যে এলেম যদি কামেল থাকতো, যদি বুঝতাম হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তাহলে যার ভেতরে রিজিকের মালিক আল্লাহ এলেম বসেছে, সে হারামের দিকে কেন যাবে? সে ঘুষ কেন নিবে? সে সুদের মধ্যে কেন জড়াবে? সে জুয়া কেন খেলবে? সে দুর্নীতিতে কেন জড়াবে? সে তো বিশ্বাস করে হালাল পথে চললেও কপালে যা লেখা আছে তা আসবে, আর হারাম পথে গেলেও কপালে যা লেখা আছে এর বাইরে একটা দানাও বেশি আসবে না, আসা সম্ভব না। কারণ রিজিকের চাবি কার হাতে? আল্লাহ যদি কোনো কিছু না পাঠায় পৃথিবীর সবাই মিলেও পারবে না সেটা আপনার কাছে এনে দিতে। তো যদি কপালে সব লেখা চূড়ান্তই থাকে, জুয়া খেললে কি লাভ, ঘুষ নিলে কি লাভ, দুর্নীতি করলে কি লাভ? এমনকি সারা জীবন বলবে আরে আল্লাহ খাওয়ায় মানি, কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলেও দেখবে ছেলের পয়সাটা কত আছে সেটা সবার আগে। দিনদারি থাকলেও মাশা আল্লাহ, না থাকলেও মাশা আল্লাহ, তো পয়সা ছাড়া কোনো আলাপ চলবে না। অথচ এই বলবে রিজিকের মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, ভরণ পোষণ সব কিছু মূল চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ চাইলে কোটিপতিরাও একদিনের মধ্যে ফকির বানাতে পারে, আবার আল্লাহ চাইলে ফকিররাও রাতারাতি কোটি টাকার মালিক বানায় দিতে পারে। তাহলে এলেমের পথে মেহনত করবেন তো ইনশাআল্লাহ। তা আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহ সম্মানকে দুইটা জিনিসের সঙ্গে জুড়ে দিয়েছেন, এক হলো এলেম আর দুই নম্বর হলো তাকওয়া। যার ভেতরে আল্লাহর ভয় যত বাড়বে আল্লাহর নিকট তার সম্মানও তত বাড়বে। সম্মান কিন্তু দুনিয়া থেকে আসে না, সম্মান আসমান থেকে আসে। হাদিসে আছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ আপনাদের সবাইরও ভালোবাসুন, আমাকেও ভালোবাসুন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, হে জিবরিল, আমি আমার ওই বান্দারে ভালোবাসি, তুইও বাস। জিবরিল আমিনও তখন সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। এরপর জিবরিল আমিন আসমানের মধ্যে ঘোষণা দেয়, আরে আসমানের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে আমিও ওই বান্দারে ভালোবাসি, তোমরা আর বাকি থাকবা কেন, তোমরাও সেই বান্দারে ভালোবাসো। এরপর সেই আসমানের ফেরেশতারা জমিনে এসে ঘোষণা দিতে থাকে, আরে জমিনের মানুষেরা, আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসো ওই বান্দাকে, তোমরা তার ব্যাপারে ভালোবেসে না পারবা কিভাবে? তোমরাও তারে ভালোবাসতে শুরু করো। এই ফেরেশতাদের ঘোষণা এই কান দিয়ে আমরা শুনি না, কিন্তু যেখানে ঢোকার সেখানে ঠিকই ঢুকে যায়। অনেক কিছুই এমন এই কান দিয়ে শোনা লাগে না, দিলের মধ্যে ঠিকই পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ, নবী বলেন সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, এভাবেই জমিনের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। তাহলে মহব্বত জমিন থেকে আসে না আসমান থেকে আসে? মহব্বত জমিন থেকে আসে না আসমান থেকে আসে? ফেরাউনের ক্ষমতা তো কম ছিল না, মহব্বত তো পেল না। নমরুদের ক্ষমতা তো ছিল না, ক্ষমতা তো কম ছিল না, মহব্বত তো পেল না। কারুনেরও সম্পদ তো কম ছিল না, মহব্বত তো ঠিকই পেল না। অপরদিকে বেলালে হাবশির কি ছিল? মহব্বত ঠিকই পেয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কি ছিল? মহব্বত ঠিকই পেয়ে গেছে। কারণ পৃথিবীর বুকে আজকাল তো অনেকে ভাবে কারো মূর্তি আর ভাস্কর্য বানালেই মনে হয় অত সম্মান আসে। অনেকে মূর্তি বানায় না,
বাপের মূর্তি, দুলাভাইয়ের মূর্তি, শালার মূর্তি, বিভিন্ন জনের মূর্তি বানায়, যে মূর্তি যদি রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে খাড় করাইয়া দেওয়া যায় মানুষের অটো দিলের মধ্যে মহব্বত চলে আসবে। অথচ আপনি দেখেন ফেরাউনের মূর্তি লাগবে না, লাশটারেও আল্লাহ এখনো বাকি রেখে দিয়েছে। মিশরে আছে না ফেরাউনের লাশ, এখনো লাশটা বাকি রেখে দিয়েছে, ইট পাথরের মূর্তি না, তাই বলে ইজ্জত কি বেড়েছে? অপরদিকে নবী মুসা আলাইহিস সালাম রে কেউ দেখেই নাই, ওনার ছবি কেমন মানে ওই ছবির ব্যাপারেও আমাদের কোনো আইডিয়া নাই, ওনার নাক কেমন, ওনার চোখ কেমন, ওনার চুল কেমন বলেন একজন, কিন্তু আলহামদুলিল্লাহ না দেখার পরও সবাই তারে মহব্বত করে, আল্লাহ মহব্বত দিলের মধ্যে ঢেলে দিয়েছে। তো কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর পথে চলে, আল্লাহ মানুষের দিলের মধ্যে তার মহব্বত তৈরি করে। এই দুইটাই লাগবে, এলেমও লাগবে, তাকওয়াও লাগবে। খালি এলেম থাকলে আবার ঝামেলা আছে। ইবলিসের এলেম ছিল না? ইবলিসের এলেম কম ছিল না বেশি ছিল? আমরা আজকে এই মাহফিলে যত মানুষ একত্রিত হলাম, আমাদের সবার এলেমকে যদি এক পাল্লে ওঠানো হয়, ইবলিসের এলেম কিন্তু এর চাইতে 1000 গুণ বেশি ছিল। কিন্তু এত এলেম থাকার পর ধ্বংস কেন হলো? কারণ তাকওয়ার ঘাটতি ছিল। আল্লাহ ডাইরেক্ট আদেশ দিলেন, আদমকে সেজদা করো, ডাইরেক্ট আদেশ, এমন না অন্যের মাধ্যম হয়ে এসেছে, এখন নিশ্চিত না আসলে আল্লাহ বলেছে না গুজব ছড়িয়েছে, এমন কিছু না, আল্লাহ ডাইরেক্ট বলছেন। তারপরও বলল পারবো না। কেন পারবি না? আল্লাহ আমার বুঝে আসে না। কেন বুঝে আসে না? আরে আমারে বানাইলা আগুন দিয়ে, ওরে বানাইলা মাটি দিয়ে, আগুনের দাম বেশি, মাটির দাম কম, সেজদা দিলে ও আমারে দিবে, এটা যুক্তিতে ধরে, আমি ওরে সেজদা দিব কোন দুঃখে? এই হলো এক কারণ। আর দ্বিতীয় কারণ হলো আদম আলাইহিস সালাম তো মাত্র পয়দা হয়েছে, অপরদিকে ইবলিস তো এতদিন ইবাদত করতে করতে বিশাল বড় পীর দরবেশ বুজুর্গ হয়ে গেছে, একদিন দুদিন ইবাদত করেই তো আসমান পর্যন্ত যেতে পারে নাই। ইবলিস জমিন ছেড়ে যে আসমানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একদিনেই তো আসমানে ওঠায় নাই, বরঞ্চ দুনিয়াতে থাকতে এত ইবাদত করেছে, এত ইবাদত, আল্লাহ ওর জাতি সবগুলোকে ফেরেশতা দিয়ে আযাব দিয়েছে, কিন্তু ওরে মহব্বত করে ভালোবেসে আসমানে নিয়ে ফেরেশতাদের ভেতর থাকার সুযোগ করে দিয়েছে। কিন্তু এখন সে চিন্তা করছে, আমি এত বড় ইবাদত গুজার হয়ে আদমের সামনে নিজেরা ছোট করব, এইটা তো পারবো না। ফলস্বরূপ সবাই জানেন তাকওয়া কম ছিল, এলেম ঠিকই ছিল, লাভ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ঠিকই ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে এলেমও লাগবে, তাকওয়াও লাগবে। কয় জিনিস লাগবে? এলেমও লাগবে, তাকওয়াও লাগবে। কারুনের নাম শুনেছেন আপনারা? কারুনের নাম শুনেছেন? বাংলাদেশের বড় কোনো নেতা, নবী মুসা আলাইহিস সালামের যুগের একজন মানুষ, এবং তাফসীরের কিতাবে পাওয়া যায় নবী মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। যদি একাধিক বর্ণনা আছে, আরো বিভিন্ন মতামত দিয়েছে। এখন সত্য তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কোনো বিশুদ্ধ হাদিসে সংক্রান্ত তথ্য নাই, তবে তাফসীরের কিতাবে পাওয়া যায় যে তিনি হলেন নবী মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুনের ব্যাপারে তাফসীরের কিতাবে এটাও পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু যোগ্যতা দিয়েছিলেন, খালি সম্পদ বেশি তা না, বরঞ্চ পাশাপাশি সে তাওরাত শরীফের হাফেজ ছিল। খালি হাফেজে না, বরং তো তাওরাতের আলেমও ছিল। অনেকে আছে হাফেজ হয় কিন্তু আলেম হতে পারে না, মানে শব্দ শিখেছে কিন্তু অর্থ শেখা পর্যন্ত যেতে পারে নাই, এর আগে অন্য লাইনে চলে গেছে। সে তাওরাতের হাফেজও ছিল, তাওরাতের আলেমও ছিল, তাওরাতের কারিও ছিল। ওই জামানায় তাওরাতের হাফেজ এত বেশি ছিল না, কোরআনের হাফেজ তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে। এমন গ্রামেও আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, এমন কোনো ঘর নাই যেই ঘরে অন্তত একজন হাফেজ নাই, এমন একটা ঘরও নাই, প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চান আপনাদের গ্রামও হয়ে যাবে ইনশাআল্লাহ। ইচ্ছা আছে তো নাকি? আল্লাহ যদি চান আপনাদের গ্রামেও হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফেজ হয়ে অন্যটা হোক, সমস্যা নেই। কেউ যদি হাফেজ হয়ে ডাক্তারও হয়, ডাক্তার সাহেব কিন্তু হাফেজ, ডাক্তার সাহেব কিন্তু হাফেজ, ইঞ্জিনিয়ার সাহেব হাফেজ, এমপি সাহেব হাফেজ, চেয়ারম্যান সাহেব হাফেজ, সমস্যার কিছু তো নাই। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সেও কিন্তু হাফেজ। তাহলে দেখা যাচ্ছে হাফেজ হলে অন্য কিছু হওয়া যাবে না এমন তো না। তাহলে কোরআনের হাফেজ তো ঘরে ঘরে, তো তাওরাত জবুর ইনজিলের হাফেজ এত বেশি ছিল না। আপনি এই দুনিয়ায় দেখেন না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কত ধর্মের লোক আছে, কিন্তু ওদের ধর্মের মধ্যে কোন হাফেজের নাম বলতে পারবেন আমারে? ধর্মগ্রন্থের হাফেজ, ওদের যে ধর্মগ্রন্থ আছে পুরোটা মুখস্থ করে ফেলেছে, এমন হাফেজের নাম প্রকাশ্যে মানে আপনারা সবাই জানেন, এমন একটা নাম পারলে আমারে বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ এক টাঙ্গাইলের মধ্যে কয়েক হাজার নাই, পুরো জেলার মধ্যে কয়েক হাজার নাই, লাখও হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আরো বারাক, আরো বারাক, আরো বারাক। তাহলে ওই জামানে হাফেজ কম ছিল, তাহলে কারুন
আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন। নবী মুসা যেমন তাওরাতের হাফেজ ছিলেন, নবী হারুন যেমন তাওরাতের হাফেজ ছিলেন, আর অল্প কিছু মানুষ তাওরাতের হাফেজ ছিল। পাশাপাশি এই কারুনকেও আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন, সে তাওরাতের হাফেজ হয়ে গিয়েছিল, আলেম হয়ে গিয়েছিল, এবং তার কণ্ঠ বড় সুন্দর ছিল, কেরাতও বড় সুন্দর ছিল, সে ভালো কারিও ছিল। পাশাপাশি আল্লাহ তো তাকে সম্পদ দিয়েছিলেন এত বেশি, কোরআনে সূরা কাসাসের মধ্যে বলেন ওর চাবি ছিল এত বেশি। সম্পদ যদি সিন্ধুকের ভেতর রাখে, সিন্ধুকের চাবি থাকে না? সিন্ধুকের মধ্যে সোনা গয়না রাখলে চাবি থাকে না? আল্লাহ বলেন চাবি ছিল এত বেশি, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া, ওই চাবিগুলো বহন করতেই বিশাল শক্তিশালী দল ক্লান্ত হয়ে যেত। উসবা মানে হলো, একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা 10 থেকে নিয়ে 40 জন, 10 থেকে নিয়ে 40 জন। তাহলে কি পরিমাণ চাবি থাকলে 10 জনও হতে পারে, 40 জনও হতে পারে। যদি 10 জনও ধরি, তাহলে 10টা যুবক ছেলে ক্লান্ত হয়ে যায় চাবি নিতে, চাবি নিতে। তাহলে কি পরিমাণ চাবি ছিল? ওই চাবিগুলার সিন্ধুকের পরিমাণ কত বেশি ছিল, সিন্ধুকের মধ্যে মাল যা ছিল, মালের পরিমাণ কত বেশি ছিল। আল্লাহ তো কম দেন নাই তাকে, এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ। চাইলে সম্পদ দিয়ে আল্লাহর আরো বেশি সন্তুষ্টি অর্জন করতে পারত। সম্পদ থাকলে তো সুবিধা। নবীর কাছে এসে গরিব সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, বড় লোকরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, বড় লোকরাও রোজা রাখে, কিন্তু ওরা তো আগায় যাচ্ছে জান্নাতের পথে, ওদের টাকা পয়সা আছে, ওরা দান সদকা করে, আমরা তো পারি না, আমরা তো পিছায়া যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কোনো পরামর্শ দেন যাতে করে আখিরাতের দৌড়ে না পিছায়া যাই, প্রতিযোগিতায় আমরা হেরে না যাই। কারণ নবীর সাহাবীরা দুনিয়ার প্রতিযোগিতা করতেন না, কিন্তু আখিরাতের প্রতিযোগিতা করতেন। নবীর এসে আফসোস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো পরামর্শ দেন। আল্লাহ নবী তাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা জিকির যদি করো, তোমরা নামাজের পরে তাসবিহ যদি আদায় করো, এগুলোর বিনিময়ে আল্লাহ তোমাদের আমল নামায় দান সদকার সব লিখতে থাকবেন। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করলেন। এত সম্পদ পাওয়ার পরে সে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হলো কিভাবে? তাফসীরের কিতাবে তাফসীরে মাযহারের মধ্যে লম্বা করে তিনি আলোচনা করেছেন একাধিক সূত্র দেখিয়ে। যদিও ইতিহাসের বিষয়, এগুলো 100% নিশ্চিত হওয়ার সুযোগ নাই, সত্য মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কোরআনে যেটা আছে অকাট্য, নবী যেটা জানিয়েছেন সহিহ হাদিসের মধ্যে সেটাও সুনিশ্চিত। কিন্তু ইতিহাসে আমরা যা পাই, এই বিষয়গুলো এমন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো এই কারণ আল্লাহ তাকে এত সম্পত্তি দান করলেন, কিন্তু তার ভেতরে চিন্তা আসলো যে নেতৃত্ব তো আমার হাতে না, নেতৃত্ব দেখি নবী মুসা আর তার ভাই হারুনের হাতে। কারণ নিয়মই এটা, যখন নবী থাকেন, নবীরা খালি ধর্মীয় লাইনের ইমামই হন তা না, ধর্মীয় লাইনের ইমামও হন তারা, জাগতিক লাইনের ইমামও হন তারা। আল্লাহ রাসূল খালি মসজিদে গিয়ে মুসল্লিদের ইমামতি করতেন তা না, মদিনা নামক রাষ্ট্রের ইমামও ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে এটা কিভাবে সম্ভব? নবী থাকবেন দুনিয়াতে আর নেতাগিরি করবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এসে। কারণ আবু জাহাল, আবু লাহাব নেতাগিরি করবে ওদের যেভাবে বিবেক বলে, বুদ্ধি বলে সেভাবে, আর নবী নেতৃত্ব দিবেন যেভাবে আল্লাহ শিখিয়েছেন সেভাবে। কোথায় আল্লাহর শিক্ষা আর কোথায় মানুষের বানানো শিক্ষা? দেখেন না, সংবিধান কয়দিন পর পর পাল্টানো লাগে, লাগে না? বাংলাদেশের সংবিধান কি একবার দুবার চেঞ্জ হয়েছে নাকি? প্রায় অর্ধ ডজন বার চেঞ্জ হলো। হওয়ার পর এখন এসে বোঝা যাচ্ছে না এই সংবিধান দিয়ে হবেই না, এইটারে টোটাল আউট করে দাও, নতুন করে আবার সংবিধান প্রণয়ন করো। মানুষের বানানো সংবিধানও কয়েকদিন পর পর পাল্টানো লাগে, কিন্তু কোরআন ১,৫০০ বছরে, বাংলাদেশের বয়স তো ১০০ বছরও হয়নি, মাত্র 50 বছরের কিছু বেশি। এর ভেতরেই সংবিধানে অর্ধ ডজন বার হাত ঢোকানো লেগেছে, না কি বলে ১.৫ ডজন বার হাত দেয়া লেগেছে। অপরদিকে ১,৫০০ বছরে কোরআনে কয়বার পরিবর্তন করা লেগেছে? ২-৪ বার তো লেগেছে মনে হয়। আচ্ছা, পরিবর্তন করা হয় না, এই জন্য কোরআন পুরনো হয়ে গেছে, তাই না? এখন আর আধুনিক সমস্যার সমাধান কোরআনে পাওয়া যায় না নাকি? তার মানে আল্লাহর শিক্ষা কই আর মানুষের বানানো বুদ্ধি কই? যত বড় নেতা হোক না কেন, সে যদি আল্লাহর শিক্ষার বাইরে গিয়ে নিজের বিবেক দিয়ে নেতাগিরি করতে চায়, তাহলে সমাজের মধ্যে ঝামেলা বাঁধবেই বাঁধবে। কারণ মানুষের জ্ঞান কখনো পরিপূর্ণ না, পরিপূর্ণ জ্ঞানের মালিক একজনই, তিনি কে? মানুষ আজকে যেটা ভালো মনে করে কালকে সেটা খারাপ মনে হয়। আমরা যখন ছোট ছিলাম যেটা আমাদের কাছে সবচাইতে ভালো মনে হতো, অনেক কিছু এমন পরে এসে বোঝা গেছে না, আরে এইটা আমাদের কাছে ভালো না। যেমন ছোটবেলায় মাদ্রাসা ফাঁকি দেওয়াই তো ভালো,
ছোটবেলায় পড়ালেখা ফাঁকি দেওয়ার মধ্যে মজা না? হুজুর মনে করেন অন্যদিকে তাকিয়েছে, একটু 2 মিনিট গল্প কইরা নেই, কেন? এটাই আমার জীবনে কাজে লাগবে, একটু খেলাধুলাটা বেশি করি, এতেই জীবন কামিয়াব হবে। আর এখনের ছেলেপেলেরা তো আরো আপডেট, মোবাইল একটা পাইলে আর কথাই নেই, গেম খেলতে পারলেই তার জীবন কামিয়াব, আর পড়ালেখা করতে চরম বিরক্ত। ছোটবেলায় তার চোখে মনে হচ্ছে যে গেম খেলাটাই কামিয়াবি, মাঠে খেলতে পারেই কামিয়াবি, হুজুরে ফাঁকি দিতে পারে কামিয়াবি। অথচ কয়দিন পরে মনে হয় আরে এটা লস, আমার জীবনটারে নিজেই নিজে শেষ করলাম। তাহলে মানুষের বিষয় এমনই, আজকে যেটা মনে হয় ঠিক 2 দিন পর মনে হয় ভুল, আবার আজকে যেটা মনে হয় ভুল 2 দিন পর মনে হয় ঠিক। কিন্তু একজনের শিক্ষা এমন, চিরকালই ঠিক আর ঠিক আর ঠিক, 1500 বছর আগেও যেমন ঠিক, আজকেও তেমন ঠিক, 1,00,000 বছর পরেও ঠিক, কখনো ভুল হবে না। এমনকি কেউ সবাই মিলে চেষ্টা করলো সেখানে কোনো ভুল বের করতে পারবে না। তো কারণের দিলে দুঃখ, আমার এত টাকা, এত সম্পদ, কিন্তু নেতৃত্ব দিচ্ছে নবী মুসা, নেতৃত্ব দিচ্ছে নবী হারুন, এটা সে মেনে নিতে পারছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আদেশ করলেন নবী মুসা আলাইহিস সালামকে, তোমার জাতিরে বলে দাও যে সেই জাতি আল্লাহর স্মরণে রাখার জন্য যাতে একটা বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে, সেটা হলো ওরা যে কাপড় পরে, ওই জামানার তো কাপড় যেমন ছিল সেলাই টেলাইও বেশি থাকতো না, ওই কাপড়ের একটা প্রান্ত, আঁচলের অংশটা, সেটা যাতে তারা আসমানের কালারে, আসমানের রঙে রঙিন করে ফেলে, মানে ওইটা রং হবে আকাশী কালার। তাহলে কি হবে, যখনই কাপড়ের দিকে নজর পড়বে ওই রংটার কারণে আকাশের দিকে তার নজর পড়বে, আর আকাশের দিকে যখন নজর পড়বে ওই আসমানওয়ালা রব যেই কিতাব তাদেরকে দিয়েছেন, যেই তাওরাত দিয়েছেন, যে নবী পাঠিয়েছেন, সেটার কথা মনে পড়বে। তো জাস্ট একটা পরীক্ষা হিসাবে ওদেরকে এটা আদেশ দেওয়া হলো। নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা এটা করো। কারণ এসে বলল, এই দেখ দেখ তোদেরকে কেমন যেন গোলাম বানাতে চাচ্ছে, কারণ গোলামদের এরকম এক একটা প্রতীক থাকে। এই যেমন অনেক পশু যদি থাকে একটা রং লাগায় দেয়, যেগুলো কি এক মাঠে অনেক গরু চড়ে, এক মাঠে অনেক ছাগল থাকে, এক মাঠে অনেক মুরগি থাকে, কবুতর থাকে, তো এটা আমার কিনা বুঝবো কিভাবে? একটা রং লাগায় দেয় যে এই রঙের যা আছে সব আমার, আর এই রং না যেগুলো, এগুলো হলো অন্যদের। তো এবার তাদেরকে বুঝ দিচ্ছে, খবরদার তোরা এই কাজ করিস না। মূলত নবী মুসা তোদেরকে তার গোলাম হিসাবে পরিচিত করতে চায়। এখন তোরা এই রং লাগালে সহজেই বলবে যেগুলো হলো আমার গোলাম, এটা তোদের জন্য লজ্জা, তোরা এই কাজ করিস না। 1 নম্বর, এখানে সে বাধা দিতে চাইলো, কাজ হলো না, জাতি নবীর কথাই অনুসরণ করলো। দ্বিতীয়, আল্লাহ তাআলা যখন তাদেরকে কোরবানির আদেশ দিলেন, ওই জামানায় কোরবানির সিস্টেমটা ভিন্ন ছিল। আমরা তো কোরবানি করি আল্লাহর নামে, আবার গোশতও খাই নিজেরা, 2 দিকেই লাভ। আল্লাহর নামে দিলাম তো এটা তো এখন আল্লাহর পথেই ব্যয় হবে, কিন্তু আল্লাহ আবার অনুগ্রহ করে বললেন, ঠিক আছে বান্দা, আমি তোরে খাওয়ার অনুমতি দিলাম আমার পক্ষ থেকে মেহমানদারি হিসাবে। কিন্তু ওই জামানায় কোরবানি সিস্টেম ছিল এমন, যেটা কোরবানি করতে চায় আলাদা মাঠে নিয়ে রেখে আসবে, আসমান থেকে আগুন এসে, যদি কবুল হয় আগুন এসে পুড়িয়ে ছাই করে দেবে, আর যদি কবুল না হয় সেটা সেখানে পড়ে থাকবে। এখন এটা তত্ত্বাবধান করবে কে, দেখাশোনা করবে কে? নবী মুসা আলাইহিস সালাম দায়িত্ব সমর্পণ করলেন নবী হারুন আলাইহিস সালামকে। তাহলে এখন হারুন আলাইহিস সালামের জন্য এটা একটা র্যাঙ্ক যে তিনি এখন একটা বিষয়ের অফিসার, সবার কোরবানির দেখভাল তিনি করেন। কারণ এসে বলল, আরে সব তো তোমরা নিজেরাই রেখা দিলা, ও তোমার ভাই, আমিও তো তোমার চাচাতো ভাই, তাহলে তুমি তারে একটা দায়িত্ব দিলা, আর নিজে তো প্রধান দায়িত্ব নিয়ে বসেই আছো, তাহলে আমারে কি দিলা? আমি কি পাইলাম? অথচ আমার এত সম্পদ, এত কিছু, কিন্তু আমারে কিছুই দিলা না। নবী মুসা বললেন, আমি তো নিজের থেকে কিছু করতে পারি না, সবকিছু আল্লাহ যেভাবে আদেশ করেন সেভাবে করতে বাধ্য। আল্লাহ আদেশ করেছেন হারুনকে দায়িত্ব দিতে, আমি তাকে দায়িত্ব দিয়েছি। তোমার ব্যাপারে আদেশ আসে নাই, তাই তোমার ব্যাপারে আমার করার কিছু নাই। আবার তার ভেতরে আঘাত লাগলো। 3 নম্বরে, তার ভেতরে চূড়ান্তভাবে এক সময় আঘাত লাগলো যখন নবী মুসা আলাইহিস সালাম যাকাতের আদেশ দিলেন। যাকাত তো বোঝেন আপনারা, কষ্ট করে কামাই করবেন আপনি, কিন্তু ইসলাম বলে দিয়েছে পুরোটা আপনি খেতে পারবেন না, বরং এখানে গরিব দুঃখীর হক অটোযুক্ত হয়ে যাবে। পুরোটা যদি নিজে খেতে যান এটা কালো সম্পদ হবে, কিয়ামতের দিন এগুলোকেই জাহান্নামের আগুনে পুড়িয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং বাঁচতে চাইলে 40 থেকে 1 মানে 100তে 2.5 গরিবের মধ্যে বিতরণ করে দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, তোমরা যাকাত দাও। এখন কারুনের মাল কম না বেশি? মাল যত বেশি যাকাত তো তত বেশি, মাল যত বেশি যাকাত তত বেশি। এখন কারুনকেও তিনি জানালেন যে তোমাকেও যাকাত দিতে হবে। কারুন চিন্তা করলো, আরে যাকাত যদি দেই, এত সম্পদ,
তার জাকাত অনেক, এত সম্পদ, এগুলি এমনি গরিব দুঃখীরে দিয়ে দিব, যা দিয়ে আমার ব্যক্তিগত লাভ হবে না, আমার পলিটিক্যাল কোনো ধান্দা হবে না, কিচ্ছু হবে না। সে রাজি হলো না। অবশেষে নবী মুসা আলাইহিস সালাম তাকে বোঝাতে 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 এক পর্যায়ে সে গিয়ে বলল, আচ্ছা শোনো, আমি 1000-এ 1 দিব, 1000 দিনার থেকে 1 দিনার, 1000 দিরহাম থেকে 1 দিরহাম, 1000 বকরি থেকে 1 বকরি। মানে আমরা তো দেই 40-এ 1, 100-তে 2.5। আমাদের জাকাতের হিসাব কিন্তু এভাবে, 100-তে 2.5 টাকা, 40-এ 1 টাকা। সে বলল আমি 1000-এ দিব 1, 1000-এ 1। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলোচনা করে বললেন, ঠিক আছে তুই অন্তত এটা দে, এটার পরিমাণও কম না। পরবর্তীতে সে ভেবেছিল নবী মুসা তো অনুমোদন দিবেন না, যখন দিয়েছেন এখন সে হিসাব করে দেখলো, না রে, 1000-এ 1 দিলেও অনেক বেশি পরিমাণ হয়। সে বলল এটা তো কোনোভাবেই দেওয়া যাবে না। এখন সে যদি একা একা বিরুদ্ধে থাকে, এলাকার মধ্যে মার্কা মারা হবে, সবাই চিনবে এটা একটা বাটপার, এটা একটা ধান্দাবাজ। এজন্য জনগণরে একত্র করে ফুসলালো। আর টাকাওয়ালারা জনগণরে ডাকলে তো জনগণ এমনি এসে হাজির হয়। গরিব মানুষ আর বড় লোকের মধ্যে কিছু পার্থক্য থাকে। গরিবের বাসায় যদি কেউ মেহমান হয়, মনে করেন কোনো বড় লোকও যদি গরিবের বাসায় মেহমান হয়, গরিব মানুষ দেশি মুরগি দিয়ে তারা মেহমানদারি করে। কেনার সামর্থ্য না থাকলেও নিজের ঘরে যেটা আছে, একটা মুরগি একটা মোরগ জবাই করে বড় লোকের মেহমানদারি করে। আর বড় লোকের বাসায় গরিব যদি মেহমান হয়, বড় লোক প্রশ্ন করে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি? হঠাৎ করে কোত্থেকে এসে হাজির হলে, অনেক সময় চা খাওয়ানোর সুযোগটাও থাকে না, বসতে বলার টাইমটাও থাকে না, বরঞ্চ আরে এভাবে হুট করে আসলে হবে, আমার ব্যস্ততা আছে না, আমার শিডিউল করা আছে না। দুনিয়ার মধ্যে গরিব আর বড় লোকের আচরণের পার্থক্য থাকে। এরপরও গরিবরা বড় লোকদের প্রতি আলাদা একটা নজর রাখে। তারা যদি কখনো ডাক দেয়, মানুষ যাওয়ার চেষ্টা করে। এজন্য দেখেন না, নির্বাচনের আগে মানুষ জমা করতে পয়সা লাগে না। এমনকি যে কোনো মাহফিলেও যদি সিন্নি থাকে, সিন্নি থাকে না অনেক মাহফিলে, নাকি টাঙ্গাইলে থাকে না, যদি সিন্নি থাকে, সিন্নি যদি রাত 2টার সময়ও দেন, দেখবেন ওয়াজে লোক থাকুক না থাকুক, সিন্নির সময় লোকের অভাব নেই। এমনকি শুক্রবার দিন মসজিদে যদি সিন্নি থাকে, অনেক এলাকায় চলে এগুলা, জুম্মার পরে সিন্নি থাকে, এমন ছেলে পেলেও এসে হাজির হবে যারা জুম্মার নামাজটাও পড়ে নাই, কিন্তু সিন্নি দেওয়ার সময় দৌড়াইয়া এসে হাজির হবে। ভাবটা এমন, নামাজ পড়ি নেই, এক পাপ করেছি, সিন্নি না খেয়ে আরেক পাপ করবো নাকি? পাপের পাল্লা এত ভারী করা যাবে না। এজন্য বহুত বাঙালি আছে রোজা রাখতে রাজি না, কিন্তু ইফতার মিস করতে আবার রেডি না। ইফতার খায়া ছাড়বে ঠিকই, কিন্তু রোজা রাখতে রাজি না। দুপুরে ঘরে ঘরে লুকায় ঠিকই খাবার খায়। আল্লাহ হেফাজত করুন। তো এখন কারণ ডাকলো তার এলাকার জনগণকে, জনগণ এসে হাজির হলো। সে বলল, দেখো নবী মুসা কি ফাইজলামি শুরু করেছে, তোমাদেরকে তো গোলামের মতো বানিয়ে ছেড়েছে, এখন তার খারাপ নজর তোমাদের সম্পদের উপরও পড়েছে, তোমাদের সম্পদও তার লাগবে। মূলত সে আসলে জাকাত টাকাত কিছু না, সে তোমাদের সম্পদে ধান্দাবাজি করতে চাচ্ছে, এগুলো গিলে খেতে চাচ্ছে, এর দ্বারা নিজের দল ভারী করার, নিজের ধান্দাবাজি করার পথ মূলত খুলছে। তো তোমরা কি চাও তোমাদের কষ্টে অর্জন করা সম্পদ এভাবে নবী মুসার দখলে চলে যাক? এবং সাধারণ জনগণ তো অনেক সময় অত কথা চিন্তা করে না। তারা ভাবলো নবী মুসার আপন চাচাতো ভাই বলছে, সে কি আর মিথ্যা বলতে পারে? তারা বললো, আচ্ছা আমরা কি করব, আপনি বলেন, আপনি আমাদের বড়, আপনি আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনি বলেন আমরা কি করব। এবার সে বলল, চলো আমরা মুসার এমন একটা শিক্ষা দেই, জীবনে যাতে কোনোদিন আমাদের সম্পদের দিকে বা আমাদের দিকে আর কোনো বাঁকা নজর দেওয়ার, আর কোনো ধান্দা করার চিন্তাও না করতে পারে। আমরা তার ইজ্জতই বরবাদ করে দিই, ইজ্জত। এখন কিভাবে কি করা যায়, সেখানে বসে এসে সিদ্ধান্ত নিল, নবী মুসা আলাইহিস সালামের চরিত্রে দাগ লাগাবে কোনো একজন নারীকে ভাড়া করে, বেশ্যা নারী, চরিত্রহীন নারী, দুশ্চরিত্রা নারী, তাকে ভাড়া করে এনে তাকে পয়সা টয়সা দিয়ে যে কোনোভাবে ম্যানেজ করে নবী মুসার ব্যাপারে জিনার অপবাদ উঠাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর কোনো নারী যদি কোনো পুরুষের ব্যাপারে অপবাদ উঠায়, যাচাই বাছাই পরে মানুষ আগে সকলে ওই পুরুষের বিরুদ্ধে চলে যায়। মনে করেন বাজারে যদি একটা মহিলা হঠাৎ চিল্লান মারে, আরে সে আমার দিকে ব্যাড টাচ করেছে, আমার গায়ে ব্যাড টাচ করেছে, আমার কাপড় ধরে টানাটানি করেছে, আমাকে ইফটিজিং করেছে, পাবলিক ওই পুরুষের কথা শুনবে পরে, আগে মাইরা ওরে আদামরা করে হাড্ডি গুড্ডি ভেঙে হাতে ধরিয়ে দিয়ে এরপর বলবে তোমার কোনো সে আছে, তোমার কোনো বলার কিছু আছে। এরপর সে বলবে আমি তো জানি না কিছু, ততক্ষণে মায়ের জাকা ওর খেয়ে ফেলেছে। এটাই কিন্তু স্বাভাবিক, এই আধুনিক যুগও স্বাভাবিক। মহিলা যদি কিছু বলে, পাবলিক আর এটার উপর কোনো কিছু চিন্তাই করতে চায় না। ওই জুলাইখা যেমন ফাঁসাতে চেয়েছিল নবী ইউসুফ আলাইহিস সালামকে, নবী ইউসুফ কি করেছেন?
কিছুই তো করেন নাই, উল্টা ও পাপে জড়াতে চেয়েছে। নবী ইউসুফ ওর ডাকেও ছাড়া দেন নাই, কিন্তু এরপর 10 বছর জেল খাটতে হয়েছে। পাপ না করেও 10 বছর জেল করেন নাই, করলে জেলে যাওয়া লাগতো না, কিন্তু করলেন না কেন? এই কারণে ওই জিনার অপবাদ নিয়ে, এমনি এমনি না, ওই জিনা করেন নাই, তো জিনার অপবাদ নিয়ে 10 বছর জেল খাটতে হয়েছে। অবশেষে বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা করার পর বাদশাহ যখন মুক্তি দিতে চেয়েছেন, তিনি বলেছেন না না, এভাবে তো বের হব না। এখন যদি আমি বের হই, লোকে বলবে আপনার দয়ায় বের হয়েছি, আপনার অনুগ্রহে বের হয়েছি। সবাই বলবে আমার চরিত্র ঠিকই খারাপ, কিন্তু আপনি দয়া করে আমাকে মুক্তি দিয়েছেন, এভাবে আমি বের হব না। বরঞ্চ আসলেই যদি আপনি আমার ব্যাপারে মহব্বত রাখেন, আগে ওই মহিলাদেরকে ডেকে এটা তদন্ত করে প্রমাণ করে ছাড়েন, সবাই দেখায় দেন আমি নির্দোষ, আমি ভিকটিম। ওরা মূলত আমাকে ফাঁসিয়েছে ওদের ধান্দাবাজি, ওদের স্বার্থ চরিতার্থ করার জন্য। অবশেষে সেই বাদশা সেটাই করলেন। জনগণ দেখলো নবী ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে 10 বছর জেল খেটেছেন। সকলের ভেতরে এবার আরো মহব্বত তৈরি হলো। এতদিন তো খারাপ ধারণা, এখন খারাপ ধারণা দূর হয়ে আরো মহব্বত তৈরি হলো। আলহামদুলিল্লাহ, জেল থেকে মুক্ত হলেন, মুক্ত হয়ে মন্ত্রী হলেন, একসময় মিশরের বাদশাহ হলেন, একসময় গোটা মিশরটাই ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো এখন কারণও চাইল নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিতে। এখন পয়সা থাকলে তো দুনিয়াতে বহুত কিছুই করা যায়। এক নারীকে ডেকে এনে রাজি করালো। কিসের বিনিময়ে? এটা নিয়ে বহু বিবরণ পাওয়া যায়। কেউ বলেছে 1000 দিনার স্বর্ণ মুদ্রা, কেউ বলেছে 1000 দিরহাম, কেউ বলেছে স্বর্ণের বিশাল একটা স্তূপ, এক একজন এক একটা। এমনকি কোনো কোনো বর্ণনা এমনও পাওয়া যায়, সে বলেছে যে আমি তোকে এই পরিমাণ সম্পত্তি দিব তো দিব, তোরে আমার বউ বানায় নিব। অনেকগুলো বউ ছিল এমনি কারণের, ওই জামানায় তো পয়সা থাকলে এগুলো ব্যাপারে ছিল না, হেরেম বড় দাসী আর বউ, তোরে আমার বউ বানায় নিব। কিন্তু শর্ত একটাই, নবী মুসার ব্যাপারে প্রকাশ্যে পাবলিক প্লেসে জনসম্মুখে আমি যখন তোরে বলবো, তখন তুই বলবি যে নবী মুসা তোর সাথে জিনা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরপরে নবী মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট দিনে তিনি জাতির উপদেশ দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন। তো একদিন তার ঘরের সামনে মানুষজন উপস্থিত, নবীর জবান থেকে কিছু দ্বীনি কথা শুনবে, ইসলাম শিখবে, ইলম শিখবে। নবী মুসা আলাইহিস সালাম বের হলেন, কারুন উপস্থিত, তার চেলাচামুন্ড উপস্থিত, ওই নারীও উপস্থিত। তাদের ধান্দা আজকে সবার সামনে নবী মুসাকে কলঙ্কিত করবে, তাকে বেইজ্জতি করবে। এবার সেখানে এই কারুন শুনতে শুরু করলো নবী মুসা কি বলে। নবী মুসা আলাইহিস সালাম প্রথমে আলোচনা শুরু করলেন, শোনো হে আমার জাতি, কেউ যদি চুরি করে তার ব্যাপারে আল্লাহর নির্দেশ হলো তার হাত কেটে দিতে হবে। কেউ যদি কোনো সতী সাধী নারীকে অপবাদ দেয়, তার ব্যাপারে আল্লাহ শাস্তি হলো ওই অপবাদদাতাকে নির্দিষ্ট পরিমাণ বেত্রাঘাত করতে হবে। কেউ যদি জিনা করে, আল্লাহর বিধান হলো সে যদি অবিবাহিত হয় তাকে নির্দিষ্ট পরিমাণ বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয়, তার আগ থেকে বউ থাকে, এরপরও জিনা করে, পাথর মেরে মেরে তাকে হত্যা করে দিতে হবে, আল্লাহর বিধান। নবী মুসা আলাইহিস সালাম এভাবে ওয়াজ করছেন। হঠাৎ করে কারুন বলছে আমার একটু কথা আছে। নবী মুসা বলেন কি বলার বলে ফেলো। কারুন বলল আচ্ছা, যদি জিনাটা আপনি করেন, তাহলে আপনি যে শাস্তি শোনাচ্ছেন আমাদেরকে, জিনাটা যদি আপনি করেন তাহলে? নবী মুসা আলাইহিস সালাম তিনি গর্বের সাথে বললেন, এটা যদি আমি করি এক্ষেত্রে প্রযোজ্য হবে, কোনো ছাড় নেই, ইসলামের বিচারে তো ভাগাভাগি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমার মেয়ে মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ তার হাত কেটে দিব। সে আমার মেয়ে বলে কোনো স্বজনপ্রীতি করব না, আলাদা খাতিরদারি করব না, বরঞ্চ অন্য কোনো মহিলা চুরি করলে যে শাস্তি, আমার মেয়ে চুরি করলেও একই শাস্তি। ইসলামে পরিবারতন্ত্র চলে না। তো নবী মুসা আলাইহিস সালাম স্পষ্ট বলেন, আমি যদি করি একই শাস্তি, কোনো ভিন্নতা হবে না। এবার কারুন তো মহা খুশি, সে তো দলিল পেয়ে গেছে। সে বলল আচ্ছা, বনি ইসরাইল তো মনে করে আপনিও করেছেন। নবী মুসা আলাইহিস সালাম তো আসমান থেকে পড়লেন, নাউযুবিল্লাহ, কি বলছে এটা? বলল এই দাবি কে করেছে, প্রমাণ কি? সে এবার সেই মেয়েটাকে ইশারা দিল, এই মেয়ে সে বলেছে এবং বনি ইসরাইল সাক্ষী আছে, আপনি তার সাথে জিনা করেছেন, আপনি একজন দুশ্চরিত্রের পুরুষ, আর আপনি আমাদের সামনে লেবাসদারি ভণ্ড সেজেছেন, ধর্ম ব্যবসা করছেন, মূলত আপনি একজন চরম খারাপ চরিত্রের খারাপ মানুষ। নবী মুসা আলাইহিস সালাম তিনি তো বড় চিন্তায় পড়ে গেলেন। তিনি তো যা বোঝার বুঝে ফেললেন যে পরিকল্পিত নাটক করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কারণ যে কোনো বিপদে মুক্তি দেওয়ার মালিক একমাত্র কে? বর্তমান পৃথিবীতে মুসলমানরা যে এত বিপদে, প্রথম কেবলা আমাদের হাতে নাই। সারা পৃথিবীতে মুসলমানদের
এমন একটা অবস্থা 100 বছরের বেশি ইসলামের খেলাফতটা পর্যন্ত নাই। এমনকি আল্লাহকে গালি দেয়, নবীরা গালি দেয়, আলেমদের ধরে জেলে ভরে রাখে, কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হচ্ছে। এই অবস্থা থেকেও আমাদেরকে মুক্ত করতে পারেন একমাত্র কে? বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে, সবাই ভেবেছিল আজকে শেষ। আবু জাহাল বলেছিল আজকের পর এই পৃথিবী তার আল্লাহর ইবাদত হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কি কুদরত, আল্লাহর ইবাদত আজও হচ্ছে, কিন্তু আবু জাহালের নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সব জামানায় সাহায্য তো করতে পারেন একজনই, তিনি কে? আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এরপর সেই নারীকে তিনি বললেন, হে নারী শোনো, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, সেই আল্লাহ যেই আল্লাহ আমাদেরকে সমুদ্রের ভেতর থেকে পথ বের করে আমাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছেন, সেই আল্লাহ যিনি আসমান থেকে তাওরাত নাজিল করেছেন, সেই আল্লাহ যিনি আমাকে নবী বানিয়ে প্রেরণ করে তোমাদের ভেতরে দ্বীনকে প্রচার করেছেন, ওই আল্লাহর কসম দিয়ে আমি তোমাকে বলছি, তুমি বলো তারা যেই অপবাদ দিচ্ছে, যে অভিযোগ আরোপ করছে, সেটা কি সত্য? স্পষ্টভাবে বলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের দিল কার হাতে? আল্লাহ চাইলে যে কারো দিল যে কোনো সময় ঘুরাই দিতে পারেন। যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটতে, কল্লা, যে সাহস তখন আবু জাহলও করে নাই, যে ওমর বের হয়েছে নবীর কল্লা কাটতে, আল্লাহ সেই ওমরকে এমন ভাবে কবুল করেছেন, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই ওমর। আল্লাহ কিভাবে তারা কবুল করেছে। যে খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় নেমে এসেছিল এই খালেদের কারণে, খালিদ বিন ওয়ালিদ পরবর্তীতে পেছন থেকে এসে হামলা চালিয়েছেন, যে আমার নবীর দাঁত শহীদ হয়েছে, আমার নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই খালিদ বিন ওয়ালিদকেই পরে গিয়ে সাধারণ মুসলমান না, খালি ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি বানিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে তো সবই পারেন। আল্লাহ সেই নারীর দিলটা ঘুরাইয়া দিলেন। এজন্য ভাই সবসময় আল্লাহর কাছে ইস্তেকামতের দোয়াটা বেশি করবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আমাদের রব, একবার হেদায়েত দেওয়ার পরে দিলটাকে আর বাঁকা বানায় দিয়েন না, আর বাঁকা পথে নিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন। আপনি রহমত না দিলে আমরা কেউ টিকতে পারবো না। ইন্নাকা আনতাল ওয়াহাব, একমাত্র আপনিই দাতা। কারণ আল্লাহ চাইলে যে কোনো সময় ঘুরায় দিতে পারেন। যদি ভালোর দিকে ঘুরান আলহামদুলিল্লাহ, তো যদি উল্টা দিকে ঘুরায় দেন নাউযুবিল্লাহ মিন যালিক। কত মানুষ এমন আছে মরার সময় কালেমা নিয়েও মরতে পারেনি, কিন্তু জীবনে বহুত নামাজ রোজা করেছে, মরার সময় কালেমা নিয়েও মরতে পারে নাই। আল্লাহ হেফাজত করুক। সেই নারীর দিল ঘুরায় দিলেন। সেই নারী চিন্তা করলো না নবীর সাথে আজকে আর বেয়াদবি করে লাভ নাই, বরঞ্চ তওবার একটা সুযোগ এসেছে। টাকা তো যা খাওয়ার খেয়েছে, আগে তো যা পাপ করার করেছে, এমনিও দুশ্চরিত্রের নারী, কিন্তু চিন্তা করলো আজকে যদি আমি অন্তত নবীর পক্ষে থাকি, ওসিলে আল্লাহ আমারে মাফ করতে পারেন। সেই নারী স্পষ্টভাবে বলল, আপনি কিচ্ছু করেন নাই, বরঞ্চ এই কারণ আমাকে এই পরিমাণ সম্পদ দিয়ে আমার সাথে চুক্তি করেছে। সে আমাকে বলেছে আমি যাতে আপনার ব্যাপারে জিনার অপবাদ দেই, তাহলে সে আমাকে এই দেবে, এবং ইতিমধ্যে এগুলো দিয়ে রেখেছে। সবার সামনে ঘোষণা দিল। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, আর আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি কারুনকে আপনার আযাব আর গজব দিয়ে ধ্বংস করেন। আল্লাহ জানিয়ে দিলেন, জমিনকে বলে দিয়েছি, আপনি হে নবী মুসা, আপনি জমিনকে যে আদেশ দিবেন আমি জমিনকে বলে রেখেছি, সে সেটাই পালন করবে। তা আপনি স্বাধীন, আপনি এবার জমিনকে যেটা ইচ্ছা কমান্ড দিতে পারেন। তিনি জমিনকে বললেন, হে জমিন, এই কারুনকে গিলে ফেলো। এর আগে তিনি তার সাথে যে মানুষগুলো ছিল তাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেমনি ভাবে ফেরাউনের নিকট পাঠিয়েছিলেন, হামানের নিকট পাঠিয়েছিলেন, একইভাবে তিনি আমাকে কারুনের নিকট নবী রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু সে আমাকে মানে নাই, অধ্যত্ব দেখিয়েছে, দম্ভ দেখিয়েছে, আমার সামনে বেয়াদবি করেছে। এরপরও কেউ যদি তার দলে থাকতে চাও থাকো, আর যদি তোমরা আসলেই হকের উপর থাকতে চাও সেখান থেকে চলে আসো। মাত্র 2 জন লোক ছিল, বাকি সকলেই কারুনের আশপাশ থেকে সরে এদিকে চলে আসলো। তিনি যখন আদেশ দিলেন, হে জমিন, গিলতে শুরু করো, জমিন প্রথম ধাক্কাই পায়ের টাকনো পর্যন্ত গিলে ফেললো। আর কোন বর্ণনায় পাওয়া যায় কারুন মূলত একটা বড় সিংহাসনের মতো চেয়ারে বসা ছিল, প্রথমে চেয়ারটা গিলল, দ্বিতীয় ধাপে তার সেই টাকনু পর্যন্ত গিলল, যেটাই হোক টাকনু পর্যন্ত। এরপর নবী আবার আদেশ দিলেন, হে মাটি আরো গিলে ফেলো। এবার হাঁটু পর্যন্ত গিলে ফেললো। তিনি বললেন, হে মাটি আরো গিলে ফেলো, কোমর পর্যন্ত গিলে ফেললো। হে মাটি আরো গিলে ফেলো, একদম গর্দান পর্যন্ত গিলে ফেললো। এর মধ্যে প্রতি ধাপে কারুন শুধু মাফ চাচ্ছে আর চাচ্ছে আর চাচ্ছে। আমি তোমার চাচাতো ভাই, আমি তোমার এই, আমি তোমার সেই, অন্তত এবারের মতো তুমি
আমারে আর বদদোয়া দিও না, এবার মতো মাফ করো। এভাবে তাফসীরের কিতাবে পাওয়া যায় 70 বার ক্ষমা চেয়েছে, একবার দুবার না, 70 বার, 70 বার, 70 বার। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তিনি এত কষ্ট পেয়েছিলেন, তিনি রাগান্বিত অবস্থায় তিনি ওর কথার দিকে কোনো কর্ণপাতি করেন নাই। অবশেষে তার চূড়ান্ত আদেশ যখন দিলেন, মাটি তাকে সম্পূর্ণভাবে গিলে ফেললো, একদম সেই মাটির ভেতরে সে হারায় গেল। এদিকে কিছু লোক, বনি ইসরাইল তো বনি ইসরাইল, এই আজকের ইসরাইলের পূর্বপুরুষ, কিছু লোক অপবাদ রটালো যে মূলত নবী মূসার, ওই কারুন মিথ্যা বলে নাই, মূলত নবী মূসার নজর আসলে সম্পদের দিকেই। এই কারুনের সাথে এতবার মাফ চাওয়ার পর মাফ করেনি এ কারণে, কারণ কারুনের অনেক মাল আছে, এবার মূসা একা সব দখল করে খাবে। নিজে মাল দখল করার জন্য কারুন মাফ চাওয়ার পরও তারে ছাড়ে নাই, মাটিরে বলেছে তারে গিলে খেতে, এখন সব সম্পত্তি দখল করবে। এবার তিনি আল্লাহকে বলেন, আল্লাহ ওর সম্পদ, ওর ঘর বাড়ি, ওর সব কিছু এগুলো মাটির ভেতর ধসায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মাটি তার বাড়ি সহ সবকিছু ধসিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের এই আয়াতে এদিকে ইঙ্গিত করে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি আল্লাহ কারুনকে এবং ওর বাড়িকে মাটির ভেতর ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, কেউ তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে নাই। ওমা কানা মিনাল মুনতাসিরিন, আল্লাহর বিরুদ্ধে তারা বিজয়ী হতে পারে নাই। কোন কোন বর্ণনা এমন পাওয়া যায়, আগেই বলেছে যে ইতিহাসের বর্ণনা এগুলো কোনোটাই নিশ্চিত দাবি করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে বললেন, হে মূসা, কারণ আপনার কাছে 70 বার মাফ চাইলো, আপনি মাফ করেন নাই। ও যদি একবার আমারে ডাকতো, আমার কাছে মাফ চাইতো, আমি আল্লাহ তাকে ঠিকই মাফ করতাম। কারণ এর চাইতে বড় পাপিষ্ঠ কেউ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আমার রহমত থেকে নিরাশ হতে না করি, আমি মাফ করে দিই। তাহলে এই যে কারুন ধ্বংস হলো কেন? এলেম তো ছিল, সম্পদ তো ছিল, কিন্তু তাকওয়ার ঘাটতি ছিল। সুতরাং আমার সব কথার মূল কথা জাস্ট দুইটা পয়েন্ট: সম্মান যদি পেতে চান, ইজ্জত যদি পেতে চান দুনিয়াতে প্লাস আখিরাতে, তাহলে এলেমও লাগবে, তাকওয়াও লাগবে। কয় জিনিস লাগবে? এলেমও লাগবে। যতটুকু এলেম না থাকলে হালাল হারাম মেনটেন করে চলা যায় না, যতটুকু এলেম না থাকলে ইমান নিয়ে বাঁচা যায় না, ইমান নিয়ে মরা যায় না, অতটুকু এলেম আমাদের সবার লাগবে। আর যে যেই পেশায় আছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ রাজনীতি করেন, ওই লাইনের এলেম লাগবে। রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেছেন, বুড়া, যদি জিজ্ঞেস করি ভাই রাজনীতির ক্ষেত্রে নবীর সুন্নত কি কি, রবের শেখানো ফরজ কি কি, বলেন, হা করে তাকায় থাকে। রাজনীতিতে আবার ফরজ আছে, রাজনীতিতে আবার সুন্নত আছে? আমরা তো ভেবেছি এগুলো খালি উযু নামাজে আছে। এমনকি ব্যবসা করতে করতে জীবন শেষ, জিজ্ঞেস করবেন এই দোকানদারি আর ব্যবসা করার ক্ষেত্রে নবীর সুন্নত কি একটু বলেন, হা করে তাকায় থাকবে। এই লাইনেও আবার সুন্নত আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ইলমও লাগবে আর রবের ভয় তাকওয়াও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা নেয়ামত হাসিল করার তৌফিক দান করুন।